রাজ্যের স্কুলগুলোতে চলছে গরমের ছুটি। প্রচণ্ড গরমে দুপুরে ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখাতে, তাদের স্কিল ডেভেলপ করতে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই প্রথম কোনো সরকারি স্কুলে শুরু হলো সামার ক্যাম্প। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে সামার ক্যাম্প হওয়ার কথা শোনা যায়, যেখানে অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে এই ক্যাম্পগুলোতে বাচ্চারা অংশ নিয়ে থাকে। কিন্তু কোনো অর্থ ছাড়া নোয়াপাড়া বিধানসভার ইছাপুর নর্থল্যান্ড স্কুল চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 3 দিন ব্যাপী এই সামার ক্যাম্পের আয়োজন করেছে, যেখানে শুধু তাদের স্কুলের ছাত্রছাত্রীরা নয়, পার্শ্ববর্তী প্রায় 8 থেকে 9টি স্কুলের 150 থেকে 250 বাচ্চারা সামার ক্যাম্পে অংশ নিচ্ছে। 3 দিন ব্যাপী এই সামার ক্যাম্পে বাচ্চাদেরকে সায়েন্স টেকনোলজির সম্পর্কিত একটি প্রদর্শনী করা হচ্ছে, যেখানে উঁচু শ্রেণীর ছাত্ররা বাচ্চাদের বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় বুঝিয়ে দিচ্ছেন। সেই সঙ্গে বাচ্চাদের সমাজ সচেতনমূলক বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ছবি দেখিয়ে তার উপর কুইজ করা হচ্ছে, আর সঠিক উত্তর দিলেই মিলছে পুরস্কার। সরকারি স্কুলে এমন অভিনব উদ্যোগে খুশি সামার ক্যাম্পে অংশ নেওয়া ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই। স্কুলে সাধারণত সরকারি স্কুলগুলোতে দেখা যায় না, এই ধরনের উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন এবং কেন এই ধরনের উদ্যোগটা হঠাৎ মাথায় এলো আপনাদের? দেখুন, আমরা সবাই দেখি যে ভালো জিনিসটা যেন আমাদের নিজেদের কাছে আসে। তা আমাদের সন্তানদের আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই বা ভালো স্কুলে পড়াই, কিন্তু কখনো কি মনে হয় না যে আমাদের যে ছাত্ররা বা আমাদের যে আর্থ পরিকাঠামো যেখান থেকে ছাত্ররা আসে, তাদেরও তো একটু ওই উন্নত চিন্তা ভাবনা, পরিসর এবং এই যে স্টেম, যেটা আগামী দিনের পৃথিবীর কে বলা হয় রুল করবে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, সেই সংক্রান্ত বিষয়ে ছোটোবেলা থেকেই তাদেরকে একটু ওরিয়েন্ট করা, এই বিষয়টা আমার মনে হয় আমাদের টিআইসি এবং আমাদের ম্যানেজিং কমিটি এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মাথায় এসছে এবং তারাই ব্যাপারটাকে বাস্তবায়িত করছে। সেই হিসেবে ইটস আ গুড অ্যাপ্রোচ, একটা পায়োনিয়ারিং অ্যাপ্রোচও বলা যেতে পারে। কীরকম সাড়া দেখছেন? শুরুর বছর হিসেবে আমি বলবো আমরা সময়ও কম পেয়েছি এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রপারলি আমরা জানাতে হবে। মাত্র 9টি স্কুলকে আমরা জানাতে পেরেছি, 9টি বা 10টি, তাতেই প্রায় আমাদের স্কুল মিলিয়ে 250-র আশপাশ। আগামী বছরগুলো আমাদের যেমন একটা অনুষ্ঠান হয় প্রতি বছর এই ক্লাস 1 to 5-এর বাচ্চাদের নিয়ে, তাতে প্রায় 700-800 স্টুডেন্ট আসে, স্কলারশিপ পরীক্ষা হয় এবং ড্রয়িং কম্পিটিশান হয়। সেই রকম এইটিও সামনের বছর আমার ধারণা এটা একটা মেগা রূপ নেবে এবং এটা নর্থল্যান্ডের একটা বৈশিষ্ট্য, উইথ দ্য হেল্প অফ এভরিবডি। আশা করি এবং এটা একটা মেগা হবে আগামী দিনে। এই ধরনের উদ্যোগ আরো হওয়া উচিত কিনা? মানে অবশ্যই আমরা তো শুধু আমরা নই, আমরা সবাইকে নিয়ে, আমাদের এলাকা, আমাদের রাজ্য, আমাদের দেশ, সবাই যেন একসাথে আমরা এগিয়ে চলি, তাহলে পরেই মুষ্টিবদ্ধভাবে আমরা দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার নাম? আমার নাম অমিতাভ দত্ত, আমি একজন সহশিক্ষক।